নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। আজ শনিবার, আজ ত্রিপাক্ষিক বৈঠক মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য। আর এই ত্রিপাক্ষিক বৈঠকে দুই সম্প্রদায় তার সাথে স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগের এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে যোগ দিয়েছেন কুকি এবং মেইতি সম্প্রদায়ের মোট 15 জন প্রতিনিধি। বৈঠকে ইতিবাচক হয়েছে বলেই দাবি করা হচ্ছে। তবে এই মুহূর্তে কি আপডেট রয়েছে এই বৈঠকের পর বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, মণিপুরের শান্তি ফেরাতে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে দুই সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক, এই বৈঠক থেকে এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া গেছে? যেটা বলি যে মণিপুরের এই দুই সম্প্রদায়ের সঙ্গে এই প্রথম কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের এরকম দিল্লিতে বৈঠক হয়েছে। কারণ এই কয়েকদিন আগে যখন মণিপুরের রাষ্ট্রপতি শাসন অনুমোদন নিয়ে লোকসভায় বিল পাস হচ্ছিল, মানে সেই অনুমোদন বিল পাস হচ্ছিল, সেই সময় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসাররা তারা মণিপুরের দুই সম্প্রদায়কে নিয়ে তারা বৈঠকে বসবেন খুব দ্রুত। সেই মতোই কিন্তু আজকে বৈঠক হয়। সেই বৈঠক দুপুরেই হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে মেইতি সম্প্রদায়ের 6 জন সদস্য সেখানে গিয়েছিলেন, আর কুকিজো কাউন্সিলের 9 জন সদস্য তারা গিয়েছিলেন। এবং সেই বৈঠকে কিন্তু বিস্তারিত দীর্ঘক্ষণ বৈঠক হয়। বৈঠকে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে যে সেখানে শান্তি ফেরাতে হবে, যাতে আইন শৃঙ্খলা ভেঙে না পড়ে সেই দিকে নজর রাখতে হবে। দুই সম্প্রদায়ের মানুষকে তারা বুঝতে হবে যে এইরকম চলতে পারে না, আইন শৃঙ্খলা ভেঙে যা খুশি মারামারি এইরকম চলতে পারে না দীর্ঘদিন। তবে যেটা দাবি করা হয়েছে যে দুই পক্ষই কিন্তু বুঝতে পেরেছে সমস্যা, এবং তারাও আশ্বাস দিয়েছেন যে তারাও চেষ্টা করছেন মণিপুরের যে নর্মাল স্বাভাবিক জনজীবন সেটা ফিরে আসুক। কিন্তু এই বৈঠকে যারা আবেদন, যারা যোগদানের মানে ডাক পেয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিল দা কোঅর্ডিনেশন কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি। কিন্তু এই যে কমিটি, সেই কমিটি কিন্তু এই বৈঠকে যায়নি, তারা বৈঠকটা বয়কট করেছে। তাদের বক্তব্য হচ্ছে যে এইরকম বৈঠক করে এখনই লাভ নেই, কারণ মণিপুরে যতক্ষণ না আইনের শাসন প্রতিষ্ঠা হবে ততক্ষণ এই ধরনের বৈঠকে কোনো লাভ হবে না। কারণ উগ্রপন্থী সংগঠনগুলো তারা উস্কাচ্ছে, তারা মানুষকে বিভ্রান্ত করছে, এবং তারা বিভিন্ন জায়গায় তারা আর্মস নিয়ে সশস্ত্র হামলা চালাচ্ছে। এই ঘটনা বারবার ঘটছে, এবং তারা দাবি করেছে যে উগ্রপন্থী এই কার্যকলাপ দমন করতে সরকার আরো করা হোক, যাদের হাতে বেআইনি অস্ত্র রয়েছে তাদের সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হোক। এখনো পর্যন্ত যারা রাস্তা ব্লক করে আছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এই দাবি যেমন করা হয়েছে, তেমনি বলা হয়েছে যে চোরাচালান, অর্থাৎ চোরাচালান বন্ধ, প্লাস মাদক চোরাচালান বন্ধ করার জন্য সরকারকে আরো কঠোর হতে হবে। অর্থাৎ এই পরিস্থিতি যতক্ষণ না তৈরি হবে দুই সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করে কোনো লাভ নেই, এমনটা বলা হয়। যদিও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে বৈঠক কিন্তু ইতিবাচক। জানো যে 2023 সাল থেকে প্রায় 1.5 বছর, তার মে মাস থেকে এইরকম ঘটনা ঘটছে, অর্থাৎ অশান্তি শুরু হয়েছে। 9ই ফেব্রুয়ারি সরকারের পতন হয়েছে, মুখ্যমন্ত্রী বীরেন সিং তিনি পদত্যাগ করেছেন। 13ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছে। তো 8ই মার্চ থেকে এখানকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছিলেন। সেই মতো কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে ওখানকার যারা নিরাপত্তা কর্মী এবং প্রশাসন, রাজ্যপালের নেতৃত্বে ওখানকার প্রশাসন চলছে। তারই মধ্যে উপদ্রুত আইন যেটা জারি ছিল সেটাকে এক্সটেনশন করা হয়েছে 6 মাসের মধ্যে। কিন্তু পরিস্থিতি যে সব জায়গায় স্বাভাবিক সেটা স্বাভাবিক নয়। আমরা যেটুকু যে এখনো কুকি এরিয়াতে কিন্তু অনেক জায়গাতে কুকি সেগুলোতে এখনো পরিস্থিতি মানে সেখানে রাস্তা ব্লক চলছে, জনজীবন স্বাভাবিক করা যাচ্ছে না। এখনো যে পরিস্থিতি পুরো মণিপুর যে স্বাভাবিক নয় এটা কিন্তু পরিষ্কার। সরকার চেষ্টা করছে, যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে বলেছে, সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে। সরকার যেমন সেনাবাহিনীকে এবং পুলিশকে সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যারা আইন ভাঙছে, যারা স্বাভাবিক জনজীবনে ফিরতে বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে। যাদের হাতে অস্ত্র আছে, বেআইনি অস্ত্র আছে, তাদেরকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেই মতো প্রতিদিন কিন্তু রেড তল্লাশি চলছে। যারা নার্কোটিক্স ওখানে পাচার করছে, অর্থাৎ তোমার ড্রাগ পাচার করে, তাদের বিরুদ্ধে অ্যাকশন চলছে। পাশাপাশি জনজীবন স্বাভাবিক করতে সরকারের উদ্যোগ নিচ্ছে, এবং তার মধ্যে অন্যতম পদক্ষেপ হলো এই আজকের বৈঠক। আজকের বৈঠকে দুই সম্প্রদায়ের মোট 15 জন প্রতিনিধি তারা ছিলেন। তারাও তাদের বক্তব্য সরকারের পক্ষ থেকে শোনা হয়েছে।
একদম হাই লেভেল মিটিং, সরকার প্রত্যেকের বক্তব্য শুনেছেন। পাশাপাশি সরকার একটা জিনিস সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আলোচনা চলবে, শান্তি ফেরাতে হবে, কিন্তু সবার আগে আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে তার জন্য দুই সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসতে হবে এবং তারা কথা দিয়েছেন, তারা চেষ্টা করবেন এবং আশা করা যাচ্ছে এই মিটিং এর পর থেকে হয়তো এরপরে আরো মিটিং হবে, যে আস্তে আস্তে কিন্তু মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হবে। অর্থাৎ আলোচনার দ্বার খোলা রইল, পাশাপাশি সেখানে তোমার রাষ্ট্রপতি শাসনও চলছে। অর্থাৎ একদিকে যারা অশান্তি পাকাচ্ছে তাদের বিরুদ্ধে যেমন কঠোর ব্যবস্থা সরকার নেবে, পাশাপাশি শান্তি ফেরাতে সরকার দুই জনজাতি গোষ্ঠীর সঙ্গে বৈঠক করলো। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা প্রয়োজন ছিল, কারণ এতদিন ধরে বৈঠক করা সম্ভব হয়নি, কারণ তারাও বৈঠকে আসতে চাইছিলেন না। যাই হোক, শেষমেশ আজকে দিল্লিতে বৈঠক হচ্ছে, তাতে আশাবাদী আগামী দিনে মণিপুর শান্ত হবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এই বৈঠক ইতিবাচক হয়েছে। মণিপুরের শান্তি ফেরাতে দিল্লির এই বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 1.5 বছর যাবৎ মণিপুর অশান্ত ছিল। তাই মণিপুরের শান্তি ফিরিয়ে আনতে এই ত্রিপাক্ষিক বৈঠকের দিকে নজর ছিল গোটা দেশের। তবে এই বৈঠক ইতিবাচক এমনটাই কিন্তু দাবি। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।